অনেক সময় আগের কথা। মাসাইয়ের মতো ছোট্ট একটা শহরে ডিসুজা নামের একটা ইসাই পরিবার থাকত। ইয়াসু আর মার্গি একটা মিষ্টি দম্পতি, যাদের বাড়ি খুব সাধারণ কিন্তু হাসি খুশিতে ভরা ছিল। ইয়াসু পেশাতে মূর্তিকার ছিল আর মার্গি বাড়ি চালাতো। কিন্তু এত কিছু ভালো হওয়া সত্ত্বেও ওরা দুজনই মন থেকে খুশি ছিল না, যার কারণ এটা ছিল যে তাদের নিজের কোনো সন্তান ছিল না। কি হলো মার্গি, তোমাকে দেখে রেগে আছো মনে হচ্ছে। কিছু না, এমনিতেই। আর তুমি এত তাড়াতাড়ি বাড়ি কি করে ফিরলে? আজ তোমার মূর্তিরা তোমাকে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। না, আমার মূর্তিরা তো আমাকে আজকেও ছাড়ার জন্য প্রস্তুত একেবারেই ছিল না। তাও আমি ওদেরকে বলে এলাম যে দেখো, আমি মেনে নিচ্ছি যে তোমরা সবাই খুব সুন্দর, কিন্তু তোমাদের চেয়েও বেশি সুন্দর আমার রানী আছে, যে প্রতিদিন আমার বাড়ি আসার অপেক্ষা করে করে বসে থাকে। সেই জন্য আমি তাড়াতাড়ি বাড়িতে যাব, তাই তখন ওর বাড়ি চলে এলাম। চলো, এটা তো ভালো কথা। আরে এটা আবার কি, তুমি এখনো রেগে আছো দেখছি। এবার আমাকে বলবে যে তোমার সাথে কি হয়েছে। আমাদের পাশের বাড়িতে নতুন প্রতিবেশী এসেছে। ওরা আমাদের কাছে বাচ্চার কথা জিজ্ঞাসা করলো, আর আমার কাছে ওদেরকে উত্তর দেওয়ার মতো কিচ্ছু ছিল না। লোকেদের কথা শুনে শুনে আমি খুব অস্থির হয়ে গেছি। পাগল হয়ে যাব লোকেদের প্রশ্ন শুনে শুনে। আমি জানি, কিন্তু না না, তুমি কিচ্ছু জানো না। তুমি সারা দিন এই বড় বাড়িতে একা থাকো না। তুমি জানো না, কিছুক্ষণ পর আমাকে নিজের বাড়ি এর শান্তি খুব ভয়ঙ্কর মনে হয়। জানি না গডের আমার সাথে কি শত্রুতা, যে আমাকে কোনো বাচ্চাই উনি দিচ্ছেন না। আমি কি করব? আরে চুপ করো মার্গি, একদম চুপ করো। বেচারা মার্গি সন্তান না হওয়ার দুঃখে খুব উদাস থাকতো। ওর কিছুই ভালো লাগতো না। কিন্তু তক্ষুনি একদিন মাঝ রাতে ইয়াসু আর মার্গি একটা নরম আওয়াজ শুনতে পায়। ওরা দুজন কৌতূহলে আওয়াজের দিকে এগোয়, আর ওরা দেখতে পায় যে ওদের বাড়ির দরজায় একটা ছোট্ট বাচ্চাকে কেউ কম্বলে রেখে দিয়েছে, যার কারণে তারা ভয় পেয়ে ওঠে। আরে এটা আবার কি? এই ছোট্ট বাচ্চাটিকে আমাদের দরজার সামনে কে ছেড়ে চলে গেল বলো তো? জানি না। ও গড, এটা কিন্তু ঠিক নয়। আমার মনে হয় পুলিশদের কাছে গিয়ে নালিশ জানানো উচিত আমাদের। ভয়ের চোটে ইয়াসু ওই মিষ্টি বাচ্চাটাকে নিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছিলই, কিন্তু তক্ষুনি একটা আশ্চর্য রকম হয়। এতক্ষণ ধরে যে বাচ্চাটা শান্ত ছিল, সে জোরে জোরে কাঁদতে শুরু করে, এত যে ইয়াসু আগে বেরোতেই যায় না। বাচ্চাটাকে কাঁদতে দেখে মার্গিও অস্থির হয়ে ওঠে। সে বাচ্চাটাকে নিজের কোলে তুলে নেয়। আরে রে, ও তো খুব কাঁদছে। শান্ত হও বাচ্চা, শান্ত হও। মার্গির মিষ্টি আওয়াজ শুনে বাচ্চাটার উপর যেন চমৎকার হলো। এতক্ষণ ধরে যেই বাচ্চাটা জোরে জোরে কাঁদছিল, সে শান্তিতে তার কোলে শুয়ে পড়ে। আরে, ও তো শুয়ে পড়েছে। দেখো তো, ওকে দেখতে কি সুন্দর লাগছে। মনে হয় যেন ওকে গডই আমার কাছে পাঠিয়েছে। কি গড? হ্যাঁ, একটু ভাবো না, আমাদের এই ছোট্ট গ্রামে কত বাড়ি আছে, তা সত্ত্বেও বাচ্চাটাকে আমাদের দরজাতেই কেউ ছেড়েছে। এই বাচ্চাটা আমাদের জন্যই পৃথিবীতে এসেছে। ও আমাদেরই বাচ্চা ইয়েসু, তোমার আর আমার বাচ্চা। কিন্তু কিন্তু টিন্তু কিচ্ছু না। তুমি এই মিষ্টি বাচ্চাটাকে পুলিশের হাওয়ালে করবে না ইয়েসু, আমরা এরকম করব না। এই বাচ্চাটা এখানে আছে তো সুরক্ষিত, তাই আজ থেকেও আমাদেরই সন্তান, ইয়েসু আর মার্গির বাচ্চা। আর ওর নাম হবে ডেজি। ডেজি। মার্গের কথা অনুযায়ী ইয়েসু ওই মিষ্টি বাচ্চাটাকে বাড়ি রাখার জন্য রাজি হয়। এখন ওরা দুজনই তার সাথে খেলতো, তাকে খাবার খাওয়াতো, তার সাথে খেলাধুলো করতো আর অনেক ভালোবাসতো। দেখো তো ইয়েসু, আমাদের ডেজি কি খুশি না? হ্যাঁ, ঠিক আছে, তুমি একদম ঠিক কথাই বলেছিলে মার্গি। ডেজি আমাদের জন্যই এখানে এই পৃথিবীতে এসেছিল। দেখতে দেখতে 1 বছর হয়ে যায়, আর কাল পর্যন্ত ডেজি মার্গি আর ইয়েসুর কোলে খেলতো। ও আজকে 18 বছরের হয়ে গেছে, কিন্তু আফসোস, এইসব দেখার জন্য এখন মার্গি এই পৃথিবীতে নেই। আরে সাবধানে বাবা, সাবধানে, পড়ে যাবে তো। না না, শান্তিতে না, আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আজ তো সবাই মিলে খুব মজা করব। বলো তো কেন? কেন? কারণ আজ তোমার মিষ্টি মেয়ের 18th বার্থডে। তো এই জন্যে আজ সবাই আমাকে সারপ্রাইজ দেবে। তো
তা তো ঠিক, কিন্তু তাও সাবধানের যে মান নেই। হ্যাঁ বাবা, তুমি চিন্তা করো না, চলো আমি যাচ্ছি। আর হ্যাঁ, আমার মনে হয় আজ আমার আসতে একটু লেট হবে, ঠিক আছে? বাই। নিজের 18th বার্থডেতে ডেজি আর তার পরিবার অনেক খুশি ছিল, কিন্তু আফসোস, তারা জানতোই না যে আজকের রাত কি হতে চলেছে। নিজের বন্ধুদের সাথে ভালো সময় কাটানোর পর যখন ডেজি বাড়ি ফিরছিল, তক্ষুনি আসার পথে তার স্কুটি জঙ্গলের রাস্তাতে হঠাৎ খারাপ হয়ে যায়। আরে এটা কি হলো? এর আবার কি হয়েছে বলো? এখন আমি কি করব? আগেই তো আমি লেট হয়ে গেছি, আর এর চক্করে আরো লেট হব। তাহলে বাবা খুব রাগ করবে। ও আমার প্রিয় স্কুটি, প্লিজ তাড়াতাড়ি স্টার্ট হও। হ্যাঁ প্লিজ। ডেজি নিজের তরফ থেকে চেষ্টা করছিল, কিন্তু সে দূর দূর পর্যন্ত কিছুই দেখতে পায় না। তক্ষুনি সে একটা আওয়াজ শোনে, কে ওখানে? কে ওখানে বলো? কিন্তু সে কোনো উত্তর পায় না। ডেজি আবার স্কুটি স্টার্ট করার জন্য চেষ্টা করে। তক্ষুনি কেউ পেছন থেকে তার উপরে হামলা করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো! বিচারি ডেজি, কোথায় সে নিজের জন্মদিন পরিবারের সাথে সেলিব্রেট করবে ভেবেছিল, আর কোথায় ফেসে গেল। ওখানেই অন্যদিকে ডেজির বাড়ি না ফেরার কারণে তার বাবা খুব অস্থির ছিলেন। ও গড, এই ডেজি কোথায় চলে গেল? 12টা বাজতে চলেছে আর এই মেয়েটা এখনো ফিরে আসেনি। তার উপর আবার ওর মোবাইলটাও বন্ধ রয়েছে। কোথাও আবার কিছু গন্ডগোল? না 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 না, এটা হতেই পারে না। ও ঠিকই থাকবে, ও নিশ্চয়ই ঠিক থাকবে। বেচারা ইয়েসু ডেজির বাড়িতে না ফেরার কারণে ভয় পেয়ে গেছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে ডেজি কোথায় গেল আবার। ওখানেই অন্যদিকে কেউ ডেজিকে ধরে জঙ্গলের ঘন জঙ্গলের ঠিক মাঝখানে একটা সুরক্ষা চক্রের ভেতরে হাত বেঁধে রেখেছিল। সেই মানুষটা কোনো একটা যজ্ঞ করছিল। Mașu gobi bolle, guru clas tua, warnesti sorro. তুমি কে? কে তুমি বলো? আমাকে এখানে কেন নিয়ে এসেছো? Maș mave bolle, muro cala costua, mene wastin, sorro. দেখো, দেখো, আমাকে যেতে দাও। আমার বাবা বাড়িতে একা, আমাকে ওনার কাছে যেতে দাও। প্লিজ আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ। আমি বললাম না, আমাকে আমার কাজটা করতে দাও। কিন্তু তুমি কে? আর তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? জানতে পেরে যাবে, সব জানতে পেরে যাবে। মাস মাভেল্লে, মোরুকলা কোস্তুয়া, মেরে মস্তিয়া সরু। মাস মাভে ভাল্লে, মোরুকলা স্টুয়া, মেরে মস্তি সরু। মাস মাভে বললে, মোরুকলা কোস্তুয়া, মেরে মস্তিন সরু। তক্ষুনি হঠাৎ হাওয়া বইতে শুরু করে। ডেজির সুরক্ষা চক্রের পাশ দিয়ে আগুন লেগে যায়, আর তার সাথেই আশেপাশের গাছের ডালও আগুন লেগে যায়। না না, এসব কি হচ্ছে? তুমি কি করতে চাইছো? ডেজি কিছুই বুঝতে পারছিল না, আর সেই পুরুষ মন্ত্র জাপ চালুই রেখেছিল। তখনই হঠাৎ ডেজির পিঠে ব্যথা হতে শুরু করে, যেন তার শরীরের ভেতর থেকে কোনো একটা জিনিস বাইরে বেরোতে চাইছে। কি হচ্ছে এসব? বাঁচাও আমাকে! ডেজির আক্রোশে হাওয়া আর আগুন আরো বেশি তীব্র হয়ে ওঠে। তক্ষুনি হঠাৎ ডেজির পিঠের ব্যথা আরো বেড়ে যায়, আর তার পিঠ দিয়ে রক্ত বেরোতে শুরু করে। মাস মাবে বললে, মোরুকা ক্লাস্টুয়া, মেরে মস্তি সরু। মাস মাবে বললে, মোরুকা ক্লাস্টুয়া, মেরে মস্তি সরু। মাসটা বিবা, মোরুকা কোস্টুয়া, বারবে বস্তি সরু। বিচারি ডেজি ব্যথার কারণে চিৎকার করছিল। তক্ষুনি হঠাৎ করে তার পিঠ দিয়ে আলোর 4টে কিরণ বেরিয়ে আসে, আর আস্তে আস্তে ওই কিরণ চমকানো পাখায় বদলে যায়, আর ডেজি অজ্ঞান হয়ে যায়। আমি তো করে ফেলেছি। এই জঙ্গলের রানীর আগমন হয়ে গিয়েছে। ওয়েলকাম আমার বাটারফ্লাই। আসলে এটা কি ছিল? ডেজির মতো একটা সাধারণ মেয়ের পাখা কি করে বেরোলো? আর এই লেডি বাটারফ্লাইয়ের রহস্যটা কি?